আমি জানি বন্ধু, কয়েকদিন হলো তোমাদের এইচএসের রেজাল্ট বেরিয়েছে এবং তুমি যেই নাম্বারটা পাবে বলে আশা করেছিলে সেই নাম্বারটা তুমি পাওনি। তাই আজ তোমার মন খারাপ। দেখো বস, মন খারাপ করে কোনো লাভ নেই। তোমাকে সর্বপ্রথম এটা ভাবতে হবে যে তুমি কোন কোন জায়গায় ভুল করেছো, তুমি কোন কোন জায়গায় বেকার টাইম পাস করেছো। আর সব কিছু ভেবে নিয়ে তোমাকে আবার পরের সেশন থেকে নিজেকে আলাদাভাবে তৈরি করতে হবে। কারণ তুমি এইচএসের রেজাল্ট খারাপ করেছো সেটা নিজের জন্য। তুমি এমন কোনো না কোনো জায়গায় বেকার টাইম পাস করেছো যা তোমাকে তোমার এইচএসের জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই বন্ধু, এই ভিডিওটা 2 মিনিটের জন্য স্টপ করো এবং তুমি এটা ভাবো যে তুমি কোন কোন জায়গায় বেকার টাইম পাস করেছো। বস, তোমার ভাবা হয়ে গেছে, এবার তুমি তোমার নোটবুকে লিখে রাখো যে তোমার কোথায় কোথায় বেকার টাইম পাস হয়েছে। আর হ্যাঁ বস, এটা বলতে আমার মনে নেই, তুমি একটা সাদা কাগজের পেজ নাও এবং লিখে রাখো যে আমিই নাম্বার 1 হব। এই লেখাটি তোমার প্রত্যেকটা বইয়ের প্রথম পাতায় মারিয়ে দাও। এবার তুমি যখনই বই পড়তে যাবে তখন ওই লেখাটি প্রথম তোমার চোখে পড়বে। আর তোমার যখনই ওই লেখাটি চোখে পড়বে তোমার মাইন্ড তোমাকে পড়ার জন্য উত্তেজিত করবে। হ্যাঁ বস, এটাই সত্যি। আর তোমার যদি এইটা মিথ্যে মনে হয় তাহলে তুমি এই সেশনটাই করে রাখো। তোমার রেজাল্ট কী আসে তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে। আর হ্যাঁ বস, তুমি যখনই পড়তে যাবে তুমি সর্বপ্রথম তোমার সেই নোটবুকের লেখাটি তুমি 3 বার পড়ে নেবে। দেখো বস, আমি জানি তুমি আমাকে নিয়ে এখন নেগেটিভ চিন্তাভাবনা করছো, কিন্তু বন্ধু আমি মিথ্যে কথা বলছি না। তুমি একবার ট্রাই করো আর আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রেজাল্ট জানাও। তাই বস, রেজাল্ট কম এসেছে বলে মন খারাপ করো না। তুমি যেখানটায় যেখানটায় বেকার টাইম পাস করেছো সেখানটায় আর বেকার টাইম পাস করো না। আর আমি যেই রকমই বলেছি সেই রকমই তোমার পরের সেশানে দিন রাত এক করে মেহনত করে যাও। আর তোমার আমার মোটিভেশন অফ মেদিনীপুর চ্যানেলের পাশে থাকো। দেখবে বস, তুমিই একদিন অনেক বড় সুপার হিরো হবে।